এটি কি ক্রিকেট ম্যাচ নাকি ফিন অ্যালেনের ব্যাটিং তাণ্ডব? ২৬ টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দেখা মিলল এক অবিশ্বাস্য ব্যাটিং প্রদর্শনীর। কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। আর এর পুরো কৃতিত্ব কিউই ওপেনার ফিন অ্যালেনের। সেই অ্যালেন যে কিনা বারবার জাতীয় দলে ব্রাত্য হয়েছেন, নিজের সারা জীবনের জমানো ক্ষোভ যেন এক ম্যাচেই উসুল করলেন তিনি। না হয় সেমিফাইনালের মতো মঞ্চে নার্ভাসনেসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এমন ইনিংস খেলাটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। প্রোটিয়া বোলারদের পিটিয়ে তক্তা বানিয়ে মাত্র ৩৩ বলে বিশ্বকাপের ইতিহাসের দ্রুততম শতকে ভর করে কিউইরা এখন বিশ্বকাপের ফাইনালে। ইডেনের মেঘলা আকাশে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচ স্যান্টনার। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয় পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২ রানের মাথায় বিদায় নেন কুইন্টন ডি কক। গোল্ডেন ডাক মেরে ফেরেন টিনে নামা রায়ান রিকেলটনও। অধিনায়ক এইডেন মার্করাম এবং জেরাল্ড ব্রেভিস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪৮ রান তোলে প্রোটিয়ারা। তবে এরপরে আবারও নামে ধস। ৩ ওভারের মধ্যে মার্করাম, ব্রেভিস ও মিলারের উইকেট হারিয়ে আবারও ব্যাকফুটে চলে যায় তারা। ১০ ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৭৭ রান। তবে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন মার্কো ইয়ানসেন। ক্রিস্টান স্টাফসকে সাথে নিয়েই কিউই বোলারদের ওপর পাল্টা আক্রমণ শুরু করেন তিনি। ইয়ানসেনের ৩০ বলে ৫৫ রানের এক ঝড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের এক লড়াকু পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি, কোল ম্যাককঞ্চি এবং রাচেন রবীন্দ্র প্রত্যেকেই ২টি করে উইকেট নেন। স্কোরবোর্ডে সম্মানজনক পুঁজি, তাই একটা কম্পিটিটিভ চেঞ্জিং এর স্বপ্ন দেখছিল সবাই। কিন্তু ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড যা করলো তা হয়তো প্রোটিয়ারা দুঃস্বপ্নেও ভাবেনি। ২ ওপেনার ফিন অ্যালেন এবং টিম সেইফার্ড শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের উপরে ঝড় বইয়ে দেন। পাড়ার বোলারদের মতো পিটিয়ে পাওয়ার প্লের মাত্র ৬ ওভারেই নিউজিল্যান্ড স্কোরবোর্ডে জমা করে বিনা উইকেটে ৮৪ রান। মূলত তখনই ম্যাচ থেকে ছিটকে যায় মার্করামের দল। টিম সেইফার্ড ৩৩ বলে ৫৮ রান করে বিদায় নিলেও ফিন অ্যালেন ছিলেন অপ্রতিরোধ্য। তিনি যেন আজ ইডেনে আগুন ঝরাতে নেমেছিলেন। ১৯ বলে ৫০ পূর্ণ করার পর সেঞ্চুরি করতে খেলেন মাত্র ১৪ বল। মাত্র ৩৩ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি টি-২০ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ডটি নিজের করে নেন। ফিন অ্যালেনের এই অপরাজিত ১০০ রান রেকর্ড বইকে তছনছ করে দিয়েছে। ক্রিস গেইলের ৪৭ বলে করা সেঞ্চুরির রেকর্ড ভেঙে মাত্র ৩৩ বলে এই কীর্তি করেন অ্যালেন। বিশ্বকাপের সেমিফাইনালে বা ফাইনালের মতো বড় মঞ্চে এর আগে তিলক রত্নে দিলশানের ৯৬ রান ছিল সর্বোচ্চ। অ্যালেন আজ ১০০ করে তাকে টপকে গেলেন। আন্তর্জাতিক টি-২০তে এটি এখন যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। নিউজিল্যান্ডের জার্সি গায়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এখন অ্যালেনের। ৪৬ বলে গ্লেন ফিলিপসের করা আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডকে এখানেই থামিয়ে দেন ফিন। তার এই বিধ্বংসী রূপের বদৌলতে ৪৩ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয়ে ফাইনালে পা রাখে ব্ল্যাক ক্যাপসরা। আরও একবার নকআউট পর্বে চোকিং করে নিজেদের লিগেসি ধরে রাখল সাউথ আফ্রিকা। পুরো টুর্নামেন্টের ৭ ম্যাচে অপরাজিত থাকলেও নকআউট ম্যাচে এসেই আরও একবার মুখ থুবড়ে পড়ল মিলার ডি ককরা।